অ্যাডমিশন কোচিং করতে ঢাকা শহরে এসে এই তিনটা ভুল তুমি একদমই করবে না। নাম্বার 1, কোচিং করতে এসে বন্ধুদের সাথে অতিরিক্ত পরিমাণে ঘোরাঘুরি করা। মাথায় রাখবা, ঢাকা শহরে এসে প্রত্যেকটা মোমেন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। কোচিং এর সময় খুব কম, এই কম সময়ে তুমি যদি বন্ধুদের সাথে বাইরে ঘুরে বেড়াও, ঢাকা এক্সপ্লোর করা ট্রাই করো, বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে যাও, ঘোরাঘুরি করো, তাহলে যেই সময়টা তোমার চলে যাবে তুমি বুঝতে পারবা এই সময়টা কতটা ক্রুশিয়াল ছিল যখন অ্যাডমিশন টেস্টে তোমার রেজাল্ট খারাপ হবে। নাম্বার 2, বাইরের খাবার খাওয়া। ঢাকা শহরের সমস্ত খাবার কিন্তু হাইজেনিক না, ম্যাক্সিমাম আনহেলদি পরিবেশের খাবার। তুমি যখন বাইরের শহর থেকে বা গ্রাম থেকে ঢাকাতে আসছো, তখন এখানকার খাবারের সাথে তোমার অ্যাডাপ্ট হইতে 4-5 মাস 6 মাস মতো সময় লাগে। সো তুমি যদি এসে শুরুতেই এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে ওভার ইটিং করো এবং তোমার শরীর অ্যাডজাস্ট না করে, তাহলে তুমি ফুড পয়জনিংয়ে ভুগতে পারো এবং সেই ফুড পয়জনিং থেকে তোমার লম্বা একটা সময় পড়াশোনার গ্যাপ হয়ে যেতে পারে। সো বাইরের কোনো খাবার খাওয়া যাবে না। নাম্বার 3, ঘুমের রুটিন মেইনটেইন করা। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই ঢাকা শহরে এসে ঘুমের রুটিন মেইনটেইন করতে হবে। এখানে অনেক বেশি নয়েজি এবং পলিউশন, ফলে তোমার ঘুমের রুটিন ব্রেক হয়ে যেতে পারে এবং এমন হতে পারে যে তোমার ঘুম একদমই হচ্ছে না, 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ঘুম হচ্ছে। যদি এরকম হয় তাহলে তোমার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে। সো কোনোভাবেই ঘুমের সাথে কম্প্রোমাইজ করবা না, কারণ ঘুম যদি তোমার 6 থেকে 8 ঘন্টার ভিতরে না হয়, তাহলে তুমি যা পড়বা সেগুলো আলটিমেটলি তোমার কোনো কাজে লাগবে না, মাথায় থাকবে না। মাথায় রাখার জন্য রিফ্রেশমেন্ট দরকার আছে, আর রিফ্রেশমেন্টের একমাত্র উপায় ঢাকা শহরে এসে ঘুম। সো প্রপারলি ঘুমাতে হবে।